আসসালামু দর্শক, তো আমি একটা প্রিন্টার নিয়ে এসেছি। প্রিন্টারটা হচ্ছে স্যামসাং এর প্রিন্টার। এর সমস্যা হচ্ছে আমরা এখন প্রিন্ট দিলাম, তো এখানে দেখেন LSU ইউরোর LSU হচ্ছে আপনার লেজার সেকশন ইউনিট। তো এই প্রিন্টারটার কোন কি সমস্যা এখন আমরা এটা পুরোটাই খুলে দেখব। অবশ্যই পাওয়ার লাইনগুলো সব খুলে দেবেন এবং পেপার স্লটটা খুলে নেবেন। প্রিন্টার অবশ্যই জোরজস্তি করে খুলবেন না, ধীরে সাস্তে খুলবেন, তাহলে প্রিন্টারের কেসিং ঠিক থাকবে। আমরা এই সাইডটা খুলে নিলাম, এখন পাশের সাইডটা খুলে নেব। লকগুলো ধীরে ধীরে আমরা খুলে নিব। পিছনে দুটি স্ক্রু আছে, খুলে নেব ধীরে ধীরে। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বুঝবেন প্রিন্টার কিভাবে খুলতে হয়। তো এই সেকশনটা আলাদা করার জন্য এখানে দুটো আপনারা স্ক্রু দেখতে পাবেন, এই দুটো স্ক্রু খুলে নেবেন। এখানে একটু এই পিছন দিক দিয়ে ধাক্কা দেবেন। তো অবশ্যই দেখেন খুলে গেছে। এখন আমরা মাদারবোর্ড থেকে স্ক্যানারের তার, পাওয়ার তার, সবগুলো তার আমরা খুলে দিব। এই দেখেন তারগুলো খুলে দেব, কারণ এটা সবটুকুই আলাদা হয়ে যাবে। তো আমরা খোলার পর এখানে আরেকটি আছে আর্থিন, আমরা আর্থিনটাকেও খুলে নিব, না হলে আপনারা উপরেরটা খুলতে পাবেন না। আমরা আর্থিনটাও খুলে নিলাম। এখন এই দেখেন পুরোটাই একদম আলাদা হয়ে গেছে। তো আমাদের LSU ইউনিটটা ভিতরে আছে। LSU ইউনিট হচ্ছে লেজার সেকশন ইউনিট। তো এটা আমাদের ইরোর দেখাচ্ছে। ইরোর বলতে বুঝতেছেন লেজার সেকশন ইউনিটটা ভালো করে কাজ করতেছে না। অবশ্যই লেজার সেকশন ইউনিটটা আমাদের এখন খুলে দেখতে হবে এর কি সমস্যা, কারণ ইউনিটটা না খোলা পর্যন্ত আমরা বুঝতে পারবো না। এখানে একটি মাদারবোর্ডের স্ক্রু খুললেন, তারপর আর্থিংটা একটু খুলে দিবেন। এটা এইভাবে ধরে টান দিলেই বেরিয়ে আসবে আমাদের লেজার ইউনিট। এটা হচ্ছে আমাদের লেজার ইউনিট, যা বারবার ইরোর দেখাচ্ছে। আমাদের লেজার ইউনিট ইরোর দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে লেজার সেকশন ইউনিট। এটা দিয়ে লেজার ফিকশন করে পেজের মধ্যে কপি হয়। তো আমাদের এটাই বারবার ছেড়ে দিচ্ছে, LSU এর কারণেই ছেড়ে দিচ্ছে। তো এর মূলত সমস্যা এখন আমরা ভিতরে দেখব। এর আপনারা দেখবেন, লক দেখবেন, এদিকে একটা লক দেখবেন আর এদিকে একটা লক দেখবেন। ভিতরে একটা লক আছে, তো এটা খোলার দরকার নেই, এমনি খুলে আসবে। এটা হচ্ছে লেজার সেকশন ইউনিট। তো আমাদের এটা কাজ করতেছে, যেহেতু শব্দ করলো, তো আমরা এটাকে দেখব, সার্কিটটার কি অবস্থা আমরা দেখব বা পরিষ্কার করব, দেখব যে কাজ করে কিনা। তো আগে আমরা সার্কিটটা দেখব কি অবস্থা। তো ভিউয়ার্স, এটা সার্কিট আগেও হয়তো একবার কাজ করছিল, এর প্রিন্টগুলো অবস্থা ভালো না। তো এটা আমরা পরিত্যক্ত করব, কারণ এটা ভালো হওয়ার সম্ভাবনা নেই। এর আইসিগুলো দেখুন অবস্থা খুব ভালো না, আইসিগুলো অবস্থা দেখুন ভালো না, প্রিন্টগুলো একদম উঠে গেছে। ভালো করে যদি খেয়াল করেন তো দেখবেন যে প্রিন্ট লাইটটা এলা হবার নাই। আচ্ছা হোক, বাদ দে।
তো প্রিন্টগুলো উঠে গেছে। তো এটা আমরা চেঞ্জ করব। তো বর্তমান এই লেজার শিকশন ইউনিটটা আমার কাছে নাই। তো কিনে এনে যদি আমরা এটাকে লাগাই একদম ওকে হয়ে যাবে। আর এটা বর্তমান বাজার মূল্য 1400 থেকে 1500 টাকা নেবে। এটা আমরা কিনে লাগালে হয়ে যাবে। তা ভিউয়ার্স, আপনারা এগুলো যদি প্রিন্টারের কাজ শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর প্রিন্টারের কাজ শিখতে চাইলে কোনো প্রকার সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, যথাযথ আমি হেল্প করার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম, এটা ছিল আজকে ভিডিও। আল্লাহ হাফেজ। ঠিক আছে।